আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। পূর্বের ভিডিওতে আমরা 12 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা দেখে নিতে পারো। আজকের পাঠে থাকছে প্রথম অধ্যায়ের সংখ্যার তুলনা 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা 13 পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি মূল প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে বলা আছে, একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন কাঠামো 5টি ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম ধাপে 18,257 টাকা, দ্বিতীয় ধাপে 15,416 টাকা, তৃতীয় ধাপে 9,845 টাকা, চতুর্থ ধাপে 9,347 টাকা ও পঞ্চম ধাপে 8,875 টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে রাফি বলছে, কোন ধাপে বেতন কত তা সহজে কিভাবে পড়তে পারি। আর তুলি বলছে, আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি। তোমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 1 নম্বরে দেওয়া আছে, সংখ্যাগুলো পড়ি, স্থানীয় মান নির্ণয় করি, একটি করে দেখানো হলো। প্রথম ধাপে 18,257 টাকা লেখা ছিল। এই 18,257 টাকাকে কিভাবে স্থানীয় মান বের করতে হয় সেটা এখানে করে দেখানো আছে। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত 8,257 অথবা 18,257। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় মান করে দেওয়া আছে। দেখো, 7 হচ্ছে 7 একক, আর এটার স্থানীয় মান হবে 7। 5-এর অবস্থান আছে দশকে, তাহলে 5 দশক। 5 দশক মানে 50। 5-এর পরে একটি সংখ্যা আছে, এই জন্য একটি শূন্য। এরপর আছে একক, দশক, শতক, 2 শতক, এখানে 2 শতক লেখা আছে, তাহলে 2 লিখে 2টি শূন্য দেওয়া আছে। 2টি সংখ্যার জন্য 2টি শূন্য। এরপর হাজারের ঘরে আছে 8, 8,000, 8 লিখে 3টি শূন্য দেওয়া আছে। এরপর 1 লেখা আছে, 1 হলো অযুত, 1 অযুত। 1-এর পরে 4টি শূন্য দেওয়া আছে, এখানে 1-এর পরে 4টি সংখ্যা আছে, এই জন্য 4টি শূন্য দেওয়া আছে। এভাবে আমাদেরকে স্থানীয় মান বের করে দেওয়া আছে। আমরা এভাবেই সবগুলোর স্থানীয় মান বের করে নিব। এরপর আমরা পরবর্তী ধাপগুলোর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপগুলোর সংখ্যার স্থানীয় মানগুলো নির্ণয় করব। দেখো, এখানে একটু লক্ষ্য করো। দ্বিতীয় ধাপে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত। 1 অযুত 5,416 টাকা। তাহলে এটা আমরা অন্যভাবেও করতে পারি। অযুত হাজারের সাথে মিলিয়ে 15,416 টাকা বলতে পারি। এরপর 15,416 এর স্থানীয় মান নির্ণয় করব। দেখো, এখানে আমরা নির্ণয় করেছি। 6 একক 6, 1 দশক 10, 4 শতক 400, 5,000 5,000, 1 অযুত 1 লিখে 4টি শূন্য। এভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করেছি। এরপর তৃতীয় ধাপেও এরকমভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করেছি। দেখো, তৃতীয় ধাপে ছিল 9,845। এটা কেমন করে পড়ব? একক, দশক, শতক, হাজার, 9,845। এভাবে আমরা পড়ে নিব। এরপর স্থানীয় মান এভাবে নির্ণয় করে ফেলব। 5 একক 5, 4 দশক 40, 8 শতক 800, 9,000 9,000। এভাবে আমরা নির্ণয় করেছি। চতুর্থ ধাপেও একটি সংখ্যা আছে। চতুর্থ ধাপে 9,347 লেখা আছে। একক, দশক, শতক, হাজার, 9,347 টাকা আছে। এই 9,347কে স্থানীয় মানে বের করতে হবে। 7 হচ্ছে 7 একক, 7। এরপর 4 দশক 40, 3 শতক 3 শতক 300, আর 9,000 9,000। এভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করে ফেলব। এরপর আমরা পঞ্চম ধাপে দেখি কি আছে। একক, দশক, শতক, হাজার, 8,875 টাকা।
এই ৮,৮৭৫কে স্থানীয় মান বের করতে হবে। দেখো আমরা এখানে বের করে নিয়েছি ৫ একক ৫, ৭ দশক ৭০, ৮ শতক ৮০০, ৮,০০০ ৮,০০০, এভাবে আমরা স্থানীয় মান বের করে ফেলেছি। তাহলে আমরা 5টি ধাপের সংখ্যাগুলোর স্থানীয় মান বের করা শিখে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটা লক্ষ্য করি। এখানে বলা আছে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। আমরা কিন্তু এর আগেও প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছি। এখানে কিন্তু 5টি সংখ্যা দেওয়া আছে। 5টি সংখ্যাকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাতে বলেছে। প্রথমে ছোট থেকে বড়, তাহলে আমাদেরকে ছোট সংখ্যাটা আগে বের করে নেব। এখানে অযুত আছে একটি একটি, তাহলে এগুলো হবে বড়। আর হাজারের স্থানে আছে 9 8 9, ঠিক আছে, এই 3টি সংখ্যা। তাহলে এই হাজারের মধ্যে 9 আর 9 হচ্ছে বড়, তাহলে ছোট কোনটা? 8, তাহলে ছোট সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম এই 8,875। এখানে আমরা কিন্তু ছোট সংখ্যাটি লিখব 8,875, ঠিক আছে। ছোট থেকে বড়, তাহলে চিহ্নটা হবে এইরকম। এরপরে আমরা বড় সংখ্যাটি দেখি এই দুইটার মধ্যে কোনটি হয়। এখানে হাজারে আছে 9, এখানেও 9, এখানে শতকে আছে 8, এখানে শতকে আছে 3, তার মানে 3টি হবে ছোট 9,347, আর এখানে হচ্ছে 9,845, এই সংখ্যাটি হবে ছোট 9,347। এর চাইতে বড় হবে এই সংখ্যাটি 9,845, তার চেয়ে বড় হবে। এখন আমরা এই দুইটি সংখ্যা থেকে নির্ণয় করব। দেখো এখানে উজুতে আছে 1, এখানেও 1, এখানে হাজারে আছে 8, এখানে আছে 5। আচ্ছা, এখানে কিন্তু 8 আর এখানে কিন্তু 5, তার মানে এই সংখ্যাটি হবে ছোট 15,416, এখানে 18,257। আমরা এই ছোট সংখ্যাটি এখানে লিখে দিব 15,416। এরপরে এই সংখ্যাটি হবে 18,257। হয়ে গেল আমাদের ছোট থেকে বড় সাজানো। এরপর আমরা বড় থেকে ছোট সাজাবো। আমরা ছোট থেকে বড় যেভাবে সাজিয়েছে এগুলোকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে বড় থেকে ছোট হয়ে যাবে। এই তো আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেললাম। আমাদের 1 নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেছি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। দেখো 2 নম্বরে কি আছে? সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার একক দশক শতক হাজার অযুত, তার মানে 97,779 টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি, এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এখানে বলছে কি এই অঙ্কটিকে কথায় লিখতে বলেছে আর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। সংখ্যাটি আমরা পড়ি। একক দশক শতক হাজার অযুত, 9 অযুত 7,779। এই অযুতটা কি করব? আমরা হাজারের সাথে মিলিয়ে পড়ব। মিলিয়ে পড়লে কত হয়? 97,779। আমরা এটা কথায় লিখে দিব 97,779। এই তো আমাদের কথায় লেখা হয়ে গেল। এরপর আমরা এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মান বের করব। 97,779
দেখো এখানে আমরা স্থানীয় মান লিখে নিব। এখানে 9 হলো 9 একক, এর স্থানীয় মান হবে 9। এরপর 7, 7 কি দশক, 7 হবে 70, কারণ হলো দশক স্থানে আছে। 7 আছে, এই 7 হলো 7 শতক, 7 লিখে 2টি শূন্য, কারণ 7-এর পরে 2টি সংখ্যা আছে। এরপর 7 হলো হাজার, 7 লিখে 3টি শূন্য হবে, 7-এর পরে 3টি সংখ্যা আছে। এরপর 9 হলো অযুত, 9 লিখে 4টি শূন্য হবে, কারণ 9-এর পরে 4টি সংখ্যা আছে, এজন্য 4টি শূন্য। এভাবে আমরা সংখ্যাটির স্থানীয় মান লিখে ফেলব। তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম। তোমরা এই পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো 3 নম্বরে কি বলা আছে, 2টি আম বাগানের একটি থেকে একক, দশক, শতক, হাজার, অযুত 89,325 টাকার এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। এখন দেখো এখানে সংখ্যা দুটি পড়তে বলেছে। সংখ্যা দুটি কি, এই তো এখানে দেওয়া আছে। এখানে আমরা কেমন করে পড়ব, আমরা স্থানীয় মান জানি। স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত। 8 অযুত 9,325। এটাকে আমরা এভাবেও পড়তে পারি, আবার এভাবেও পড়তে পারি যে 8 অযুত হাজারের সাথে মিলিয়ে পড়ব 89,325। আবার অপর সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। এই 8 9-এর সাথে মিলিয়ে পড়ব 89,775। এভাবে আমরা সংখ্যা দুটি পড়ে ফেললাম। এরপর আমরা প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখব। ছোট বড় প্রতীক ব্যবহার করব। আমরা সংখ্যা দুটি লিখে নিই। 8 9 3 2 5 একটি সংখ্যা, আর 8 9 7 7 5 আরেকটি সংখ্যা। এখন এই দুইটির মধ্যে আমরা তুলনা করব। অযুত স্থানে আছে 8, এখানেও 8। এখানে হাজার স্থানে আছে 9, এখানেও 9। এখানে শতক স্থানে আছে 3, এখানে শতক স্থানে 7। তাহলে এই শতক স্থানেরটা বেশি আছে, তাহলে এই সংখ্যাটি অবশ্যই বেশি হবে। আমরা যদি ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড়, তাহলে ছোট সংখ্যাটি হলো 89,325, আর চিহ্ন হবে বড়র দিকে 89,775। এই আমাদের ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজানো হয়ে গেল। এরপর আমরা বড় থেকে ছোট সাজাবো। বড় থেকে ছোট, আমরা উল্টিয়ে দিব। 89,775, এইদিকে চিহ্নটা হবে ছোট সংখ্যাটি, এখানে লিখে দিব 89,325। আমরা দুইভাবে সাজিয়ে ফেললাম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।